আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, দোয়া করি সবাই ভালো থাকেন। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে, আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দিবেন। প্রতিদিন কিন্তু আমি সকাল থেকে ভিডিও শুরু করি, আজকে একটু ব্যতিক্রম। আজকে আমি শুরু করেছি দুপুরে রান্না বাড়া দিয়ে। আর আমি দুপুরে কি রান্না করব, এই মাছের নাম কিন্তু আমি জানি না, কেউ হাসবেন না। এটা হচ্ছে সামুদ্রিক একটা মাছ, কিন্তু আমি এই মাছের নাম জানি না। মাছটা কিন্তু খুবই মজা লাগে, ভাজলেও ভালো লাগে, টমেটো দিয়ে ভুনা করলেও ভালো লাগে। আর এটা হচ্ছে পুর গোঠা বা বিচি, যে যাই বলেন না কেন, আমরা এটাকে পুর বিচি বলি। এটা আলু দিয়ে ভাজি করব। আর এই তো এখন আমি মাছটা ভেজে নেব। আর আভামনি তো যেহেতু ভুনা করলে খায় না, মানে টমেটো দিয়ে ভুনা করলে খাবে না, সেজন্য আমি ওর জন্য ভেজে রাখবো। আর আমাদেরটা রান্না করব টমেটো আলু দিয়ে। আর ডাল কিন্তু আমি বসিয়ে দিয়েছি রাইস কুকারে। আমি বেশিরভাগ সময় ডালটা রাইস কুকারেই রান্না করি, কারণ গ্যাসের চুলায় ডাল রান্না করতে অনেক সময় লাগে। আমার কাছে মনে হয় রাইস কুকারই তাড়াতাড়ি হয়, সেজন্য আমি রাইস কুকারে বসাই দিই। আর পাশের চুলায় কিন্তু আমি ভাতের পানি বসায় দিছি। আর এখানে আমি মাছ ভেজে নেব। আজকে আসলে এই মাছগুলো কাটতে আমার অনেক সময় লাগছে, যেহেতু আমার শাশুড়ি একটু অসুস্থ। শাশুড়ি অসুস্থ থাকার কারণে আমি মাছগুলো কেটেছি। আসলে অন্য অন্য সময় কিন্তু মাই মাছ কাটে, যেটা সত্যি কথা। আর এই মাছগুলো কাটতে আমার অনেক সময় লাগছে, তাই ভাবলাম রান্না করতে দেরি হয়ে যাবে, তাই রাইস কুকারে আর দুই চুলায় বসাই দিলাম যেন তাড়াতাড়ি হয়। যেহেতু আবার পাপা আসবে অফিস থেকে আবার খাওয়ার জন্য, বেশি সময় তো পায় না। ডাল রান্না অনেকটাই হয়ে গেছে। আর এই যে দেখুন, রান্নার ফাঁকে দেখি সবজিওয়ালা আঙ্কেল আসছে। আমি তার কাছে থেকেই বেশিরভাগ সময় সবজি কিনি। তারপর রান্নাটা অফ করে যেয়ে সবজি কিনে নিয়ে আসলাম। এখানে আলু কিনেছি, আলুগুলো খুব ফ্রেশ আর ভালো ছিল। তার জন্য আলু নিয়েছি, আর হচ্ছে কাঁচকলা, আর আমি পেঁয়াজ নিয়েছি, আর কাঁচামরিচ নিছি আর কি। ওইভাবে দেখাই নাই, কাঁচামরিচটা আমি ফ্রিজে রেখে দিছি। আর আলুটা আমি ধোয়ার জন্য রেখে দিছি, কারণ নতুন আলুতে কিন্তু বালু বালু থাকে, সেজন্য আমি সব সময় ধুয়ে রাখি। আর এই তো আমার মশলা কষানো অনেকটাই হয়ে গেছে। আর আজকে কিন্তু কাঁচকলা রান্না করব না, যেহেতু আমার রান্নার সব কিছু গোছানো গাছানো হয়ে গেছে, আর রান্নাও অনেকটা হয়ে গেছে। আর সবজিওয়ালা আঙ্কেল আসছে দেখে তাই ভাবলাম চুলাটা অফ করে সবজি কিনে নিয়ে আসি, তারপর আবার রান্না করি। এই তো আমার কিন্তু আবার রান্না আমি বসায় দিয়েছি আসলে। আর এখানে আমার কিন্তু পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, তার জন্য আমি এখানে পানি দিয়ে, আর আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মানে নর্মাল যে মশলাগুলো আমরা মাছে দিয়ে থাকি ওইগুলোই দিব। সব দিয়ে ভালো মতো আবার কষিয়ে নিব। আপনারা আমার থেকে ভালো জানেন, আসলে ওইভাবে বলার কিছু নাই, বললাম আর কি, ভিডিওর ক্ষেত্রে একটু বলতে হয় না। আর এই তো এখন আমি ভালো মতো কষিয়ে নিব। তারপর আলুটা দিয়ে দেবো, কারণ আলুটা একটু শক্ত থাকলে ভালো লাগবে না, একটু আলুটা সিদ্ধ হতে তো সময় লাগবে। এই তো আলু দিয়ে আমি আবার একটু কষিয়ে তারপর একটু পানি দিয়ে রাখবো। তারপর টমেটো আর ওই মাছটাও দিয়ে ভালো মতো জাল করে নেব। আর এই তো দেখুন, আমার মাছটা কিন্তু অনেকটাই হয়ে গেছে, আর একটু জাল করে নামিয়ে ফেলবো। ওইভাবে তো আর দেখানো হয় না, ঠিক না? একটা ভিডিও, একটা রান্না করতে যতটা সময় লাগে, একটা রান্নাতেই কিন্তু তখন ভিডিওর অনেক সময় যায়, তার জন্য একটু একটু দেখাই আর কি। আর এই তো এখানে আমি পুরবিচিটা ভাজি করব। এইখানে ভাজি, নর্মাল ভাজি আমরা যেভাবে করি, পেঁয়াজ মরিচ দিই, তারপর একটু হলুদের গুঁড়ো, লবণ, এটা দিয়ে ভালো মতো আমি এটাকে নেড়ে চেড়ে দিব। তারপর অল্প একটু পানি দেবো সিদ্ধ হওয়ার জন্য আর কি। রান্না শেষ, এখন হচ্ছে ঘর গোছানোর পালা। ঘরটা ঝাড়ু দিব, বিছানা বিছানা ঝাড়াই আছে, তারপর আমি ঝাড়ু দিই। সবসময় আমার রান্নার পর এগুলো না করলে ভালো লাগে না। আর কিছুদিন যাবৎ কাজের লোকও আসে না, সে একটু ছুটি নিয়েছে বিয়ের জন্য। এখন আমার শাশুড়িও অসুস্থ, সব কিছু আমার একাই করতে হয়, তার জন্য একটু কষ্ট হয়ে যায় আর কি। এই যে কাপড় চোপড় কিন্তু আজকে অনেকগুলা ধুয়েছি, তারপর কতগুলো আছে। আর আয়াত তো নোংরা করতেই থাকে, কি আর বলবো। আর এই তো আমার এই রুমও গোছানো হয়ে গেছে, ঝাড়ু টাড়ু দেওয়া শেষ। কার কাছে কেমন লাগে জানি না, কিন্তু আমার এই ছোট্ট সংসার আমার কাছে অনেক মনে হয় শান্তির একটা জায়গা। আমি যেইখানেই যাই না কেন, আমার ঘুম আসে না, ভালো লাগে না। আর এই তো সারাদিন কাজ করলে দেখুন, দুইটা বাচ্চা নিয়ে রান্না বাড়া করা, চারটা রুম পরিষ্কার করা, এগুলো কিন্তু কম কাজ না। তারপরে কি ক্লান্তি আসে না, খারাপও লাগে না। প্রতিদিন কিন্তু একই কাজ করে যাই, একই নিয়মে, বিরক্তও হই না, ঠিক না? এটা আমার ক্ষেত্রে না, আমার মনে হয় প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রেই, ঠিক না? আর এই তো আমি হচ্ছি
রান্নাঘরে আসলাম। আমি না মটরশুঁটি রেখে দিছি, কালকে এগুলো ভর্তা বানাবো। আর এই তো এগুলো সব কিছুই গোছানো গাছানো আছে আর কি। আর ওদেরকে আমি সন্ধ্যার সময় নুডলস রান্না করে দিয়েছিলাম, আসলে ওইভাবে দেখাই নাই তো, ভিডিও করি নাই। খাওয়া আমাদের শেষ হয়েছে আর এইটুকু রেখে দিছি, কারণ আয়াতে নুডলসটা পছন্দ করে। আমি একটু সবসময় রান্না করলে একটু বেশি করে রান্না করি। দেখুন এখানে অনেকগুলো টমেটো, এগুলো দিয়ে আমি টমেটো সস বানাবো। আমার হাজব্যান্ডে কালকে এনেছে রাতের বেলা। আসলে আমিই বলেছি যে একটু টমেটো বেশি করে আনার জন্য, যেহেতু টমেটো এখন সস্তা আর কি। আর এটা দিয়ে সস বানাবো। আমি কখনো ট্রাই করিনি, ফার্স্ট টাইম। দেখি যদি ভালো হয় তাহলে আমি আবার বানাবো। আর এমনি তো আমি ফ্রোজেন করে রেখে দিই টমেটো। তারপর এবার আমি অনেক মটরশুঁটিও রেখেছি। আর এটা হচ্ছে দেখুন রাতে ওর পাপা আসছে বাসায়। তার আমি আসার আগে বলছিলাম যে আমার কিছু জিনিস লাগবে, সে ফোন দিয়েছিল, তারপর বলে দিছে আমার একটা কাস্টার্ড পাউডার লাগবে, আর এটা হচ্ছে ভ্যানিলা এসেন্স, আর হচ্ছে ভাইয়া পিসকাটা রুটি পছন্দ করে। আমি আগের ভিডিওতে বলছি ওরা পিসকাটা রুটি জেলি দিয়ে খেতে খুবই পছন্দ করে। আর আমি এখানে ডিম আনতে বলেছি, ডিমের ভিতর দেখুন 10 টাকা, এটা আমার ছেলে রাখছে আর কি। আর এই তো এখানে ফুচকাও এনেছে, আর এইগুলো সব কিছু এনেছে স্বপ্ন থেকে। ওর পাপা কখনো স্বপ্ন থেকে আনে না, ফার্স্ট টাইম আনছে। আনার পর বলে ভালোই তো লাগছে, সামনে আমরা মাসের বাজার করব যখন স্বপ্ন থেকেই আনবো। আমি বলছি আচ্ছা ঠিক আছে। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।